This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রবিবার একেবারে সাত সকালবেলা এবং জনসমক্ষে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। কলকাতার উপকণ্ঠে মুকুন্দপুরে বাধা দিতে গেলে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ এবং স্থানীয়রাই ধরে ফেলে দুই দুষ্কৃতীকে। কি বলছেন গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা, শুনুন। মারাত্মক একটা ঘটনা। আমরা মার্কেটেরই ব্যবসায়ী। সকাল 11:30 নাগাদ মানে যার সঙ্গে ঘটনাটা ঘটে উনি সম্পর্কে আমার ছোট মামা হন। মানে মারাত্মক আতঙ্কগ্রস্ত অবস্থা, ওনাকে যখন হসপিটালে নিয়ে যাই পুরো জামা কাপড় ভেজা ছিল। তো যেটা মোটামুটি আমাদের একটা ধারণা যেটা যে খুব সম্ভবত লুট বা এই ধরনের কিছুই হয়েছে। আর 4 জনের মোটামুটি একটা সন্ধান পাওয়া যাচ্ছে। 4 জন। 2 জন। হ্যাঁ, উনি আসলে যেটা হয়েছে ওনাকে যখন মানে ওই ছুরিকাঘাত করার পর উনি এভাবে ওনার গলাটাকে আটকে ধরে আর একজনকে জাপটে ধরে ফেলে। ছুরি হবে, এটা অনেকটা এভাবে ডিপ হয়ে গেছে। তো যখন ওনাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, খুব বাজে একটা পরিস্থিতি। সবকিছু মিলিয়ে মানে এই ধরনের ঘটনা এখানে প্রথম। সবার মধ্যে মারাত্মক আতঙ্ক কাজ করছে। এটাই শুনলেন স্থানীয়রা কি বলছেন যে এইরকম ঘটনা মুকুন্দপুরে কিন্তু এই প্রথম। আমরা বিষয় আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, ঠিক কি ঘটেছে? দেখো, সকাল 11:30 নাগাদ যেটা দেখা যায় যে 2 যুবক তারা আসে এবং যখন এই দোকানের মালিক সঞ্জয় সরকার তিনি যখন দোকান খুলে ঢুকেছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তাকে গলায় ছুরি চালানো হয় এবং ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতির চেষ্টা কিন্তু প্রথমেই করা হয়েছিল এবং সেই কাজে বাধা দিতে গেলে কিন্তু পরে তার গলায় গভীর ধারালো অস্ত্রের কিন্তু চালানো হয় এবং যেটা জানা যাচ্ছে যে তারপরে কিন্তু তিনি অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন এবং তার কিন্তু ধরেও ফেলেন তিনি 2 দুষ্কৃতীকে। তাদের মধ্যে একজনের হাত তিনি ধরে ফেলেছিলেন, তাকে কিন্তু এলোপাথারি মারধরও করে স্থানীয়রা এবং তারপরে কিন্তু পুলিশের হাতে তুলে দেয় এবং আরো একজনকে তাকেও কিন্তু পুলিশ ধরে ফেলে, যেটা এখনো অবধি জানা যাচ্ছে। এবং সবটা মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার। পাশেই রয়েছে একটি লটারির দোকান। একটু জানার চেষ্টা করবো তিনি কি বলছেন। দাদা, আজকে আপনি যখন দোকান খুলেছিলেন তখন কি এই দোকান খোলা ছিল বা কি দেখলেন? না, আমি দোকান অনেক আগেই খুলি। আমার পরে উনি দোকান খোলেন 9টার দিকে, আমি অনেক আরো আগে খুলি। 11:30টার দিকে এই কেসটা হয়েছে, তখন অলরেডি দোকান চলছে। তো দেখলাম বলতে আমি তো দোকানের ভিতরে ছিলাম। 5-7 বার উনি ভিতর থেকে চিৎকার আসছিল। এবার আমিও প্রথমে অত বুঝতে পারিনি কোথেকে চিৎকার আসছে। 5-7 বার চিৎকার করার পরে আমরা বা ওদিক দিয়ে লোকজন বেরিয়ে দেখলাম যে দোকানের মালিক মানে যাকে ছুরি চালিয়েছে উনি ওই ভিকটিমকে ধরে দাঁড়িয়ে আছে। আর কাঁচের দরজা তো মানে অতটা আওয়াজ বেরোচ্ছিল না প্রথমে, যেহেতু ওনার কাঁচের দরজা দেওয়া, ভিতর থেকে চিৎকার করছিলেন। আমরা অতটা ভালো প্রথম বুঝতে পারিনি। এবার ভিকটিমকে ধরে দাঁড়িয়ে আছেন, ওনার এখান থেকে পুরো কেটে গেছে গলাটা, পুরো সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। একজনকেই ধরেছিলেন। তারপরে বাইরে সবাই এসে লোকজন এসে ভিকটিমকে ধরে নিল, ওনাকে নিয়ে হসপিটাল চলে গেল। এই ছেলেগুলোকে আগে কখনো দেখা গেছে এইসব জায়গায়? আপনারা দেখেছেন? যথেষ্ট জনবহুল জায়গা এটা? জনবহুল জায়গা না, সেরকম মনে পড়ছে না। দেখেছি সেটা আমি ফলো করিনি। কিসে এসেছিল সেটা ফলো, একমাত্র ওখানকার সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো চেক করলে জানা যাবে। এই এলাকায় কোন রকম এর আগে ধরনের দুষ্কৃতি কোনোদিনও হয়নি? অর্থাৎ বুঝে যাচ্ছে প্রবীরদা যে এই এলাকা কিন্তু যথেষ্ট শান্তশিষ্ট এলাকা, কিন্তু সেই রকম জায়গায় এই ধরনের দুষ্কৃতি তাণ্ডব, কার্যত বলা যেতে পারে ডাকাতির চেষ্টা, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যথেষ্ট জনবহুল এই মুকুন্দপুর বাজার এলাকা, যেখানে কিন্তু এই সোনার দোকানটি রয়েছে এবং সেখানে এরকম অর্গানাইজড ক্রাইম কেন করা হলো, কি উদ্দেশ্যে আগেই কিন্তু রেকি করা হয়েছিল যেমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং তারপরে কিন্তু তারা এই দুষ্কৃতি তাণ্ডব চালায়। সবটা মিলিয়ে কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বাকি যে 2 জন অ্যাবসকন্ডেড আছে তাদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছে পূর্বপুর থানার পুলিশ। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি
যে এই ঘটনা অর্থাৎ মুকুন্দপুরে গুলি চালানোর যে ঘটনা, এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির, ওখানে লাগানো হচ্ছে সিসিটিভির ক্যামেরা, খতিয়ে দেখা হচ্ছে সেই ফুটেজও, কিভাবে এসেছিলেন তারা, গত কয়েকদিন আগেও তারা এসেছিলেন কিনা, এগুলো যেমন একদিকে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ধৃতদের স্থানীয়দের কাছেও কিন্তু এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু নমস্কার। পরপর যদি আমরা এই ঘটনাগুলোকে দেখি, যে কষ পায় সেখানে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টা, এরপর আজকে রবিবার একদম সাত সকালবেলা প্রকাশ্যে মুকুন্দপুরে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা, বাধা দিতে গেলে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ, যদিও দুজনেই ধরা পড়েছে। এই নিরাপত্তা কোথায়, নিরাপত্তা নিয়ে কি বলবেন? না, নিরাপত্তা তো এখন ভগবানের নামে ভরসা, এছাড়া তার কিছু নেই। 70-এর দশকে যেরকম হয়েছিল, লোকের জিয়ং ছেড়ে বাড়ি না ফেরা পর্যন্ত বাড়ির লোকের চিন্তা থাকতো। এখন তবে এই ধরনের কসবায় যেটা হয়েছে সে তো অর্থ মনর্থম, মানে পয়সা অর্থ নিয়েই ঝামেলা। জমি জায়গা দখল তৃণমূল করবে, জমি জায়গা দখল করবে না, তোলাবাজি করবে না, তা হয় নাকি? এখন তোলাবাজি, তেজুর ঠিকাদারির লাইসেন্স যেভাবে দিয়ে দেওয়া হয়েছে তার ফল ওগুলো ঠিকই আছে, ওগুলো চলতে থাকবে, ডেলি অ্যাফেয়ার্সও হয়ে যাবে। আর কিন্তু কথা যায় সোনার দোকানে ডাকাতির অ্যাটেম্প্ট, এগুলো সোনার দোকানে আগেও ডাকাতি হয়েছে, এমন ঘটনা আমাদের নলেজে আছে। একই গ্রুপ একদিনে 3টে ডাকাতি করলো সোনার দোকানে দক্ষিণ কলকাতায়, ধরাও পড়ে। তার মানে মেয়ের লিডার ছিল ভদ্রেশ্বরের, ধরাও পড়েছে, প্রত্যেকটা কেসে সাজাও হয়েছে। তারপরে বেরিয়ে আবার সোনার দোকানে ডাকাতি করেছে এবং আনফর্চুনেটলি আমারই এলাকায় করেছিল, আবার ধরা পড়ে সাজাও হয়ে গেছে। কাজেই সোনার দোকানে ডাকাতি ধরুন হয়েছে। আর এখন এই মুকুন্দপুর বাইপাসের চারধারে এখন যেভাবে ডেভেলপ করে গেছে গত কয়েক দশকে, এখন আগে তো ধান জমি জলা জমি ছিল, অতটা বেশি ছিল না, কিন্তু এখন তো দাম বেড়ে গেছে, মেট্রো রেল হয়েছে, রাস্তা হয়েছে, তারপরে দোকান হয়েছে, সেই ধরনের সিকিউরিটি। আর যেটা বলেছেন আপনি, সিকিউরিটি তো সেই হিসেবে কোথায়, পুলিশ আর কোথায়, পুলিশের ইন্টেলিজেন্সি কোথায়? এখন তো সিভিক ভলেন্টিয়ারদের কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে চলছে কর্পোরেট স্টাইলে। তাদের আর কি দায়িত্ব আছে, কি আছে? তাদের রিক্রুটমেন্টও তো ফেয়ার হচ্ছে না, রিক্রুটমেন্ট হচ্ছে রাজনৈতিক দাদা দিদির আশীর্বাদে। তারাও জানে যে আমাদের কি আছে, কেউ কিছু করতে পারবে না, থানার ওসিরাও এদের সমঝে চলে। কাজে এখন ডিসিপ্লিন আর এই সে ইন্টেলিজেন্স ওসব বাদ দিন, ভগবান ভরসা, পাবলিক ধরেছে, এখন ঠিক আছে পেটাইনি, এটাই সবচেয়ে ভালো কথা। এখন মানুষের ক্ষোভ তো এইদিকে যাচ্ছে, চলছে, এভাবে চলতে হবে। সোনার দোকানে ডাকাতি, আমাদের সঙ্গে ব্যাংকেও ডাকাতি হচ্ছে, তবে মোস্ট 99% কেসই ডিটেক্ট হয়েছে, সাজা হয়ে গেছে। এগুলো ছিল, আগেও ছিল, এখন যে নতুন করে হচ্ছে তা নয়, ডেভেলপ হচ্ছে, দোকান হচ্ছে, সিকিউরিটি সেই তুলনায় থাকছে না। আর বড় বড় দোকানগুলো তো নিজস্ব সিকিউরিটি থাকে, কলকাতার মধ্যে যারা, তারা নিজস্ব সিকিউরিটি রাখে, সিসিটিভি আছে, এসব চলছে, এগুলো হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।